নৈহাটির সক্রিয় তৃণমূল কর্মী লোটোর কারবারে ধৃত গুড্ডু সাউকে নিয়ে কাউন্সিলরের বাড়িতে পুলিশের তল্লাশি। চৌঠা মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অন্যত্র গা ঢাকা দিয়েছিলেন নৈহাটির গৌরীপুরের বাসিন্দা লোটোর কারবারি বিক্রম সাউ ওরফে গুড্ডু। নৈহাটি থানার পুলিশ সল্টলেক থেকে গুড্ডুকে গ্রেপ্তার করেছে। তদন্তের জন্য গুড্ডুকে সঙ্গে নিয়ে নৈহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার ওরফে রনর বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। শুধু গুড্ডু নয়, রনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তাই তৃণমূল কাউন্সিলর। পুলিশি তল্লাশি নিয়ে রনের মা সন্ধ্যারানী কর্মকার বলেন, ছেলের দুই বন্ধু সঞ্জয় এবং গুড্ডুকে সঙ্গে নিয়ে নৈহাটি থানার পুলিশ তার বাড়িতে এসেছিল, কিন্তু কী কারণে পুলিশ তার বাড়িতে এসেছিল তা তিনি জানেন না। সন্ধ্যা দেবীর দাবি, ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কারা এসেছিল আমি বলতে পারবো না, জানি না। নৈহাটি থানার পুলিশ এসেছিল, এটা আমি বলতে পারবো। কাকে নিয়ে এসেছিল? তা আমি জানি না, কাউকে ছিলেন নাকি? না না ছিলেন না। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? আমাদের বাড়ি। আপনার নাম? সন্ধ্যারানী কর্মকার। ছেলের নাম কি? রঞ্জন কর্মকার। ছেলে কোথাকার কাউন্সিলর? এই 7 নম্বরের কাউন্সিলর। পুলিশ এসেছিল? সেটা আমি বলতে পারবো না দাদা, সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না। কাকে নিয়ে এসেছিল? মুখে মাস্ক পরা ছিলেন নাকি? হ্যাঁ, চিনা লোক। আমার ছেলের দুটো বন্ধু এসেছিল দেখলাম, সঞ্জয় আর গুড্ডু। গুড্ডু কি করে? আমি বলতে পারবো না। বলছি যে পুলিশ এসে আপনাকে কি জিজ্ঞেস করলো? ওই ছেলের কথা জিজ্ঞাসা করলো, আর কিছু জিজ্ঞাসা ছেলে করলো কোথায়? বলতে পারবো না দাদা, পালিয়ে গেছে? জানি না। আমি, আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই ছেলে। ছেলে থাকে না বাড়িতে? না, কোথায় থাকে? তা বলতে পারবো না আমি। কবে থেকে নেই বাড়িতে? সেটাও আমি বলতে পারবো না, কারণ আমি এই দিক থেকে, ওরা তো মেন রাস্তার ওই দিকে থাকে। আপনার নাম? নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, জুয়া সাট্টার কারবার সহ অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ধৃত গুড্ডু। তার অভিযোগ, গঙ্গার বক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন করার অভিযোগ রয়েছে রনর বিরুদ্ধে। তার দাবি, এতদিন বাংলায় তৃণমূল সরকার চলছিল, এখন বাংলায় পশ্চিমবঙ্গ সরকার চলছে। পশ্চিমবাংলার সরকার চলছে, এটা তো আমাদের পার্টির সরকার নয়। পশ্চিমবাংলার সরকারের পুলিশ, তারা নিশ্চয়ই কোনো এভিডেন্স পেয়েছে বা তারা নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে, তাই জন্যই তাকে নিয়ে যা যা প্রপার এনকোয়ারি করার করছে। আমি যতটুকু জানি অনেক জুয়া টোয়া খেলাতো এই সাউ, আমি যতটুকু জানি, যার ডাক্তার গুড্ডু। তো আমরা তো কোনো মতে এইসব অসামাজিক কাজ সাপোর্ট করছি না। আর এতদিন তৃণমূল সরকার ছিল, আর এবারে পশ্চিমবঙ্গ সরকার আছে, তো সরকারের কাজ করছে, এতে আমার পার্সোনালি অবভিয়াসলি আমরা আমরা বিজেপি সরকার নই, আমরা পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, সাংসদ বিধায়ক ঘনিষ্ঠ ছিল কি না ছিল সেটা আপনারা আমার থেকে ভালো করে জানেন, পুলিশও জানে, নৈহাটিবাসী জানে। আমি এতে কি কমেন্ট করতে পারি? বিধায়ক হিসেবে, বিধায়কের তো এই ধরনের লোকেদের সঙ্গে, দেখুন আমাদের সঙ্গে অনেকে ছবি টবি তোলে, এটা আমরা জানি। আমরা তো সবাইকে দেখতে পারবো না যে কে কিরকম, যারা ছবি তুলতে আসে, কিন্তু আমরা এইটুকু তো নিজেদের কন্ট্রোল করতে পারি। আমি ধরুন আজকে যাদের সঙ্গে বসে আছি তাদের পরিচয় জানি, তারা কতটা ন্যায়নিষ্ঠ সেইটুকু জানি। 100 বার করছে না। আপনি বলুন, আমরা 4 তারিখে রেজাল্টের পর পুলিশের ভূমিকা কি আর সেই আছে? আমি জানি বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, মানে ইললিগাল বালি ফালি তুলতো। হ্যাঁ, গঙ্গা থেকে ইললিগাল বালি তুলতো, যেটা আমাদের রাজস্ব মার খাচ্ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, গঙ্গা থেকে সাদা বালি তোলা নিষেধ আছে। এটা হচ্ছিল, আমার আগের বিধায়ক জানতেন না, তানার চোখের চশমার পাওয়ার হয়তো বেড়ে গেছিল, তাই তিনি দেখতে পেতেন না। আমার পাওয়ারটা ঠিক আছে। আমি তো বললাম আপনার, তো জুয়া সাট্টা অনেক কিছুই চালাতো। তো আমরা তো, আমাদের সরকার তো, মানে আমি বলবো পশ্চিমবাংলা সরকার, আমাদের সরকার নয়, আমাদের সবার সরকার এই ধরনের জিনিস প্রশ্রয় দেবে না।